হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম টিকটক এবং ফেসবুকের নতুন আরও একটি ভাইরাল রিলস এডিটিং টিউটোরিয়ালে। গাইস, স্ক্রিনে আপনারা যে ফটো অ্যানিমেশনের ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি কিন্তু চাইলে আপনারা খুবই সহজে ক্যাপকাট অ্যাপটি দিয়ে এডিট করতে পারবেন। তো আমরা অনেকেই এই ধরনের ভিডিও এডিটিং করতে পারি বা অনেকেই পারি না। তো যারা পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ আমি আপনাদেরকে একদম A to Z শিখিয়ে দেবো গিয়েও আপনারা এই ধরনের ফটো অ্যানিমেশন ভিডিও এডিট করবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন না টেনে, এবং ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অল ক্লিক করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আপনারা অবশ্যই আমার স্ক্রিনে ক্যাপকাট অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আজকে যেহেতু আমরা ক্যাপকাট অ্যাপটি দিয়ে ভিডিও এডিটিং করবো, সো অবশ্যই আমরা গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিব। গাইস, আমি অলরেডি ইনস্টল করে গেছি, তাই জাস্ট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। অ্যাপটা ওপেন করে দেওয়ার পর গাইস আমরা সেম একটি ইন্টারফেস সবাই পেয়ে যাবো। তো এখান থেকে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটি আপনাদেরকে ভিডিও দেখাই। এই যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, কারণ আজকে আমরা এই ভিডিওতে যে প্রথম যে ওভারলেটা রয়েছে সেটা আমাদের প্রয়োজন হবে, এবং এই ভিডিওতে যে মিউজিকটি রয়েছে সেটা আমাদের প্রয়োজন হবে। তো অবশ্যই আপনারা ভিডিও ডেসক্রিপশনটা চেক করে এই ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তো আপনারা যখন প্রথম ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন, তখন সেই ভিডিওটি সিলেক্ট করে নিচ থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিবেন। তো অবশ্যই কিন্তু আপনাকে এই ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে। ভিডিওটি অ্যাড করার পর আপনারা ভিডিও লেটাতে ক্লিক করবেন, তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন, এখান থেকে এক্সট্রাক্ট অডিও যে টুলসটা রয়েছে সেটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে অডিও লেটাতে ক্লিক করে দেবেন, তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবেন, এখান থেকে ম্যাচ কাটে ক্লিক করে অটো জেনারেট যে অপশনটা রয়েছে সেটাকে এনেবল করে দিবেন। তারপর দেখতে পাবেন এখানে যে মিউজিকটি রয়েছে সেই মিউজিকের বিটগুলো অটোমেটিকলি ফাইন্ড হয়ে যাবে, তাতে আমাদের ফটোগুলো ডিউরেশন দিতে একদমই সহজ হয়ে যাবে। অলরেডি গাইস মিউজিকে থাকা সবগুলো বিটে এই ইউলো ডট চলে আসলো, মানে বিট মার্কগুলো আমরা অ্যাড করে দিলাম অটোমেটিকলি। তারপর নিচ থেকে জাস্ট টিক মার্কে ক্লিক করে দিব। এখন গাইস আমরা আমাদের ফটোগুলো এখানে অ্যাড করার জন্য এই যে ওভারলেটা রয়েছে ফ্ল্যাশের ওভারলে, সেটার একদম শেষ প্রান্তে আমরা একটা বিট দেখতে পাচ্ছি। এই বিটটার উপর আমরা দাগটা রেখে দিব, তারপর ভিডিও লেটাতে ক্লিক করে স্প্লিট করে দিব। তারপর গাইস সামনের অংশটুকু সিলেক্ট করে নিচ থেকে ডিলিট করে দিব। এখন গাইস আমাদের ভিডিও রেশিওটা চেঞ্জ করে নেব, তাই এখান থেকে ব্যাক চলে আসবো, তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে আসবে, এখান থেকে ফরম্যাটে ক্লিক করব। তারপর গাইস এখান থেকে 16:9 যে রেশিওটা রয়েছে 3 নাম্বার, জাস্ট 3 নাম্বার রেশিওতে আমরা ক্লিক করে দিব। তারপর আমাদের প্রথম ওভারলের ভিডিওতে যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে একটা ক্লিক করে দিব। তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে আসবে, এখান থেকে এডিটে ক্লিক করবো, এখান থেকে আমরা রোটেটে ক্লিক করে দিব, তাহলে আমাদের ভিডিওটা রোটেট হয়ে যাবে। তারপর গাইস আমরা সামনে চলে আসবো, সামনে যে ফাঁকা অংশটুকু রয়েছে এখানে আপনি আপনার 13টা ফটো অ্যাড করতে হবে। তো গাইস আমি এখানে 13টা ফটো অ্যাড করে দেবো, তাই সামনে একটি হোয়াইট প্লাস আইকন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে হোয়াইট প্লাস আইকনটাতে ক্লিক করে দিব। তারপর গাইস আমি চলে যাবো ফটোসে যাওয়ার পর গাইস আমি আমার গ্যালারি থেকে 13টি ফটো সিলেক্ট করে দিচ্ছি। 13টা ফটো সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে সবগুলো ফটো চলে আসবে। এখন সবগুলো ফটো আমরা রোটেট করে ফুল স্ক্রিন করে দিব। তো ফটোগুলো রোটেট করে ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য ফটো লেটাতে ক্লিক করবো, তারপর নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবে, এখান থেকে এডিটে ক্লিক করে আমরা জাস্ট রোটেটে ক্লিক করে ফটোটা ফুল স্ক্রিন করে দিব। তো এইভাবে এক এক করে আমাদের সবগুলো ফটো জাস্ট রোটেট করে করে ফুল স্ক্রিন করে দেবো। তো এই কাজটা কিন্তু একদমই ইজি, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট একবার রোটেট করে নেবেন, তারপর এটাকে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। অলরেডি গাইস আমি সবগুলো ফটো রোটেট করে ফুল স্ক্রিন করে দিলাম। তো আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমি কি কাজটা করেছি। তো এখন আমরা সবগুলো ফটোর পারফেক্ট ডিউরেশন দিয়ে দিব। তো ডিউরেশন দিয়ে দেওয়া একদম ইজি, যেহেতু আমরা এখানে বিটমার্কগুলো অ্যাড করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটো শুরুতে একটা ডট রয়েছে, তারপরে আরেকটা ডট রয়েছে। তো একটা ডট থেকে আরেকটা ডট পর্যন্ত আমাদের প্রত্যেকটা ফটো ডিউরেশন হবে। তো এই ডটার উপর দাগটা রেখে দেবো, তারপর ফটো লেটাতে ক্লিক করে স্প্লিট করে সামনের অংশটুকু রয়েছে সেটা ডিলিট করে দিব সিলেক্ট করে। তো আপনি চাইলে এটাকে টেনেও এখান থেকে পারফেক্ট ডিউরেশনটা দিতে পারেন, জাস্ট টেনে এই ডটটা সমান করে দিবেন। ওকে, তারপর আমি নেক্সট 3 নাম্বার ফটোতে চলে আসবো। ওকে, তো এভাবে এক এক করে আমি সবগুলো ফটো জাস্ট টেনে টেনে ডিউরেশনগুলো দিয়ে দিচ্ছি। অলরাইট গাইস আমি সবগুলো ফটোর পারফেক্ট ডিউরেশন দিয়ে দিলাম। এখন জাস্ট আমরা ফটোগুলোতে অ্যানিমেশন অ্যাড করে নিব। তাই প্রথম ফটোটাতে চলে আসলাম, ফটোটাতে ক্লিক করে দেবে, নিচ থেকে অ্যানিমেশনে চলে যাবো, এখান থেকে আমরা চলে যাবো কম্বোতে। তো 3 নাম্বার কম্বো অপশন দেখতে পাচ্ছেন, কম্বোতে ক্লিক করে এখান থেকে একটু সামনে চলে আসবেন। একটু সামনে আসার পর গাইস আমরা পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 নামে দুইটা অ্যানিমেশন পেয়ে যাবো। তো আমরা সবগুলো ফটোতে পেন্ডুলাম 1 যে অ্যানিমেশনটা রয়েছে সেটা অ্যাড করব। আমি জাস্ট ফটোটাতে ক্লিক করে করে এখানে পেন্ডুলাম অ্যানিমেশনটাতে ক্লিক করে দিব, তাহলে আমাদের ফটোতে এই পেন্ডুলাম 1 অ্যানিমেশন যেটা রয়েছে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। গাইস আমি খুবই অল্প সময়ে সবগুলো ফটোতে এই পেন্ডুলাম অ্যানিমেশনটা অ্যাপ্লাই করে দিলাম। খুবই ইজি একটা কাজ, আপনারা জাস্ট ফটোটাতে ক্লিক করে পেন্ডুলাম অ্যানিমেশনটাতে ক্লিক করে দিলে আপনার ফটোতে এই অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসবো। এখন গাইস আমাদের ভিডিওটা এই অবস্থায় সেভ করে নেব। তো ভিডিওটা সেভ করার জন্য উপরে আপনারা সেভ অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর এখানে আমরা আরো কিছু কাজ করে নেব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ভিডিওটা আমাদের সেভ হয়ে গেলে এখান থেকে আমি জাস্ট ডানে ক্লিক করে দিব, তারপর আবার নিউ প্রজেক্টে ক্লিক করে দিব, তারপর আমরা চলে যাবো ভিডিওতে যাওয়ার পর এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিব। তারপর গাইস আমরা এখান থেকে ভিডিও রেশিওটা চেঞ্জ করবো, তাই নিচ থেকে একটু সামনে চলে আসবে, এখান থেকে ফরম্যাটে ক্লিক করে আমরা 9:16 যে রেশিওটা রয়েছে 2 নম্বর, জাস্ট এই 2 নম্বর রেশিওতে ক্লিক করে এখান থেকে ভিডিও লেটাতে ক্লিক করব, তারপর নিচে টুলসগুলো থেকে এডিটে ক্লিক করবো, এখান থেকে রোটেট আমরা 3টা ক্লিক করে দিব। রোটেটে 3টা ক্লিক করে দিলে গাইস আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিটলি এডিটিং হয়ে গেল। তো এখন জাস্ট আমরা এই কমপ্লিট এডিট করা ভিডিওটা সেভ করার জন্য সেম আগের মতো উপরে সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কিভাবে আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি এডিটিং করবেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।